আসসালামু আলাইকুম। তো আজকে এখন বাজে হলো 5টা 27 আমরা এখন যাচ্ছি আমাদের পাড়া থেকে অন্য পাড়ায়, মানে ওই দোকানেরই আর কি বিভিন্ন সামগ্রী, যেমন বেগুনি চপ, আলু চপ, পেঁয়াজু, তারপরে বুন্দিয়া, এইগুলি পাওয়া যায়। তো আমরা আজকে এটা সত্যতা যাচাই করার জন্য আমরা এই ইফতারি বাজারগুলো কিনতে যাইতেছি। সাথে আছে বাবু, বাইস্তা মামুন এবং আমরা তিনজন যাইতেছি। তো ইফতারির আগেই মোটামুটি আমরা এগুলি যদি পাই তাহলে আমরা যেই দোকানে যাইতেছি ওই দোকানটা আমাদের এলাকার মধ্যেই, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত এই দোকানে এসে আজকে আমরা দেখি দোকান বন্ধ। দোকান আমরা কিছুই পাইনি, তো আমরা বাধ্য হয়ে চলে যাইতেছি বাজারে। বাজারে যাই দেখবো আমরা ইফতারির জন্য কি কি কিনতে পারি। তো ইফতারি টাইমও ঘনিয়ে আসতেছিল, তো আমরা ভ্যান পাইছিলাম, ভ্যানে করে তিনজন চলে যাইতেছিলাম বাজারে। বাজারে যাই দেখবো আমরা যে কি কি কিনতে পারি। বাজারে অবশ্য বিকালবেলা ইফতারির জন্য বিভিন্ন আইটেম তৈরি করা হয়, যেমন আলুর চপ, বেগুনি চপ, এরপরে হেলাইন্সের যে একটা চপ আছে ওইটা, তারপরে ছোলা, তারপরে বুন্দিয়া, পেঁয়াজু ইত্যাদি এরকম ধরনের অনেক ইফতারির যে পণ্য আছে এগুলো তৈরি করা হয়। তো আমরা যেই দোকানে গেছিলাম ওই দোকানে যে আমরা পাইনি, তারপর যার কারণে আমাদের বাজারে যাইতে হইতেছে। বাজারে যাই দেখবো আমরা কি কি পাই। বাজারে যাই যা পাবো আমরা ওইটা কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। বাড়ি যাই আমরা আমাদের ইফতারি সম্পূর্ণ করতে হবে। তো আমরা চলে আসছি বাজারে, বাজারের কাছাকাছি। তো মাত্র আমরা বাজারের মধ্যে ঢুকলাম, বাজারে ঢুকে আমরা দোকানের দিকে যাইতেছি। তো রমজান মাসে বাজারে বেশি একটা দোকান পাশার খোলা থাকে না বিকালবেলা, সবাই রোজা থাকে, যার কারণে বিকাল বেলাতে তেরকম একটা দোকান পাশার খোলা থাকে না। তো আমরা দোকানে এসে দেখলাম যে কয়েক পদের আইটেম এখানে তৈরি করে রাখছে, মানে বিকাল বেলা বাজারে যারা আসে তারা এগুলি কিনে নিয়ে বাড়ির জন্য, মানে ইফতারি জন্য কিনে নিয়ে যায়। তো আমরা আসছি, আপাতত আমাদের বাজারে দুইটি দোকানই খোলা আছে, একটা হলো সাইফুল কাকার, একটা হলো রিয়াজুল ভাই। এখন যেটা দেখতে পাইতেছেন এটা হলো রিয়াজুল ভাই। তো আমরা নিছিলাম সাইফুল কাকার দোকান থেকে। তো দুইটির দোকানই মানে পাশাপাশি, মুখোমুখি, রাস্তার এই পাশ আর ও পাশ। তো সাইফুল কাকার কাছ থেকে আমরা সবসময় কেনাকাটা করি। সাইফুল কাকা, সাইফুল কাকা হ্যাঁ হ্যাঁ করো, আলহামদুলিল্লাহ, খুব আলহামদুলিল্লাহ। রোজার মধ্যে বেচা কিনা কেমন? আরে বাবা, খুব আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দেয় ওটাই লাখ লাখ শুকরিয়া আপনাদের। খুব ভালো। এই কি বেগুনি চল? হ্যাঁ, বেগুনি বেগুনি। এই আমার আরেক বড় ভাই, সেই সাইফুল কাকার দোকান। আমি বাজারে ডাক্তারি করি, কিন্তু এখন একটু সমস্যা কি ইফতারের সময়, তো তাই আর কি একটু দোকানদার হেল্প করবো, হেল্প করা লাগছে। এইটাই মুসলমান ভাই ভাই সাহায্য করা, যেটা বলে মানুষ। তো আমরা আমাদের জন্য নিয়েছিলাম কিছু বেগুনি এবং কিছু আলুর চপ, আর নিয়েছিলাম হলো ছোলা এবং মুড়ি, এরপর পেঁয়াজু। তারপরে আমরা যাব শরবত কেনার জন্য। তো রমজান মাস আসলেই আমাদের এই যে আমাদের যে অঞ্চল, এই অঞ্চলে সবার মধ্যে একটা আনন্দ কাজ করে, যেমন মানে কেনাকাটা, খাওয়া দাওয়া, সবার মধ্যে একটা আনন্দ, সবাই আনন্দিত থাকে, রোজা রাখে, একসাথে ইফতার করে। সব মিলে মোটামুটি বলতে গেলে সবাই একটু আনন্দিত থাকে এমনি দিনের থেকে। রমজান মাস, রমজান মানেই আনন্দের মাস, রমজান মানে ইবাদতের মাস। তো আমরা আমাদের এইখানের কেনাকাটা শেষ করে আমরা যাবো হলো মুদি দোকানে। মুদি দোকানে গিয়ে আমরা পানি নিব, এরপর পানি শরবত গুলানোর জন্য সেলাইন নিব। চলে আসছি মুদিমালের দোকানে। মুদিমালের দোকানে এসে আমরা দুই বোতল সেলাইন নিয়েছিলাম, দুই ধরনের সেলাইন, একটা হলো এসএমসি সেলাইন আর একটা হলো ওর সেলাইন। ওর সেলাইন নেওয়ার পর, পানি নেওয়ার পর আমরা যাবো হলো বাড়ির দিকে। বাড়ির দিকে যাই আমরা আমাদের মসজিদে ইফতারিটা সম্পূর্ণ করবো। মসজিদে চলে আসছি, দেখতে পাচ্ছেন আমরা যে এখানে বসছি, মসজিদের সামনেই আমরা চট বিছাই এখানে বসছি ইফতারিটা সম্পূর্ণ করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া রইলো। মাহে রমজানের শুভেচ্ছা। আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।